গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা সবাই আছি মোটামুটি, আজকে আমি সুস্থই আছি, খারাপ নই। তো সন্ধ্যায় চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি আর ভাবলাম ব্লগটা স্টার্ট করি না, এখন থেকে ব্লগটা স্টার্ট করি। সবাই চলে এসেছি ডিউটি ছেড়ে, এখন সবাই মিলে একটু চা খেয়ে নিই। চা আর মুড়ি মাখা, চপ আর পেঁয়াজি দিয়ে বড়া হচ্ছে, মুড়ি মাখা হয়েছে। তো চা মুড়ি রেডি, এখন সবার শুধু খাওয়ার বেলা স্টার্ট হয়ে গেল। ভাবান বলছে খাওয়ার মানুষ রেডি, আর বাজারও চলে এসছে, আজকে তাড়াতাড়ি বাজার চলে এসছে। চা খেয়ে আর রেস্টের উপায় নেই, রান্নার দিকে যেতে হবে। তো চলো পটাপট চাটা খেয়ে নিই, তারপর বলছি কি রান্না হবে। তখন রাখছি, চাটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো চা খাওয়া হয়ে গেছে আর রান্নার জোগাড়টাও মোটামুটি করে নিলাম। তো চলো কি রান্না হচ্ছে, রান্নাটা পটাপট করে নিই। চলো, মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখানো আছে, মাছ আছে, তার সাথে অল্প মাছের ডিম আছে। এখানে চিকেনটাকে ধুয়ে মশলা দেওয়া হয়নি, তাছাড়া সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের ডিমগুলো ভেজে নিয়েছি। চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আর রুটি করে নিলাম, রুটিটাও হয়ে গেল। রুটিগুলো ভাজা কমপ্লিট। তো বাবান তো খেতে বসে পড়েছে, চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, আমিও খেয়ে নিই, পরে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে। তো আজকে কি করেছি তোমাদের তো ভাই বলো তো, বাজার থেকে কি নিয়ে এসছে, 2 রকমের শাক নিয়ে এসছে। তো কালকের একটা কাজে গিয়ে রাখলাম, সেই কারণে লাল শাক দেখতে পাচ্ছি, লাল শাক নিয়ে এসছে। আর এখানে দেখো মেথি শাক নিয়ে এসছে। মেথি শাকটা বেছে এরকম করে প্লাস্টিকে রেখে দিয়েছি। আর যেহেতু কালকে লাল শাকটা হবে, 2টো শাক একদিনে করা যাবে না, বলো কে খাবে এত। তো সেই কারণে ভাবছি কালকেই লাল শাকটা করবো, আর মেথি শাকটা রেখে দিয়েছি, তারপরের দিন করবো। তো সেই কারণে শাকটা বেছে রেখেছি। শাকটা বেছে রাখলাম, তাহলে সকালে একটা কাজে গিয়ে থাকলো, কারণ সকালে উঠতে এমনি লেট হয়ে যায়। তারপর উঠে শাক বেছে সেই শাক ধুয়ে কেটে রান্না করতে অনেক কিছু। তো সেই কারণে একটা কাজে গিয়ে রেখেছি, সকালে ধুয়ে কেটে রান্না করতে পারবো। তো আজকে তো অনেক রাত হয়ে গেছে, বাবানা ঘুমিয়ে পড়েছে, মশারিটা টানিয়ে বিছানাটা করে দিই। আমার দাদাভাই ঘুমিয়ে পড়েছে, আমি একা একা বসে 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 মোবাইল দেখছিলাম। তো যাই হোক, সবাইকে গুড নাইট বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার গলার ভয়েস দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে, জানি না কালকে সকালে আমার কী পরিস্থিতি হবে। তো এটা নিয়ে এখন আর ভাবি না, নো টেনশন। তো এটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, এটাকে নিয়ে টেনশন করে আর লাভ নেই। তো গুড নাইট বলছি, আজকের কিছু বলবো না। সবাই ব্লগস ভিডিওগুলো দেখার প্রত্যেক দিন রাত্রি 10টায় চলে আসছি তোমাদের সাথে গল্প করবো বলে, সবাই চলে এসো, ঠিক আছে? গুড নাইট, টাটা, ভালো থেকো সবাই।